কিভাবে তুচ্ছ একটা ঘটনায় একজন নিরাপত্তা কর্মীর জীবন শেষ হয়ে গেল এবং আমরা কিভাবে যে অজ্ঞাতনামা আসামিটাকে শনাক্ত করে গ্রেপ্তার করেছি। এই ঘটনাটা পল্লবীর, উত্তর পল্লবী আবাসিক এলাকায় কাজ করতেন একজন নিরাপত্তা কর্মী, তার নাম হচ্ছে সালাউদ্দিন 55। গত 13 তারিখের ঘটনা, দুপুর আনুমানিক 1টার দিকের ঘটনা। উত্তর পল্লবী আবাসিক এলাকার ভিতরে স্থানীয় যারা অধিবাসী আছে তাদের মৌখিক নির্দেশনায় ওখানে রিক্সা, অটোরিক্সা এগুলো ঢোকার নিষেধ ছিল। একটা রিক্সা যাত্রীসহ এসে ওখানে ওই এলাকায় ঢোকার জন্য চেষ্টা করে। রিক্সা চালক অজ্ঞাত। স্বাভাবিকভাবে এই রিক্সা চালক তো অজ্ঞাতই থাকে, বিভিন্ন জায়গা থেকে আসে। নিরাপত্তা কর্মী যখন তাকে নিষেধ করলো যে এখানে ঢোকা যাবে না, রিক্সা চালক ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটিতে লিপ্ত হলো। একটা পর্যায়ে রিক্সা চালক নেমে বেপরোয়াভাবে মারপিট শুরু করলো সিকিউরিটি সার্ভিসের সালাউদ্দিনকে। এই ঘটনায় তিনি অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। সামাজিক লোকজন, রাস্তার লোকজন তাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে। পরের দিন দুপুর 3টায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে এবং ভিকটিমের স্ত্রী হালিমা বেগমের দেওয়া এজাহারের ভিত্তিতে একটা হত্যা মামলা পল্লবী থানায় রুজু হয় এবং ঘটনার পর থেকেই অজ্ঞাতনামা রিক্সা চালক সে পলাতক ছিল। ঘটনার পরক্ষণেই আমরা আমাদের ছায়া তদন্ত শুরু করি। প্রথমে আমাদের যেটা হার্ডেলটা ছিল সেটা ছিল যে তার পরিচয়টা শনাক্ত করা। ঢাকা শহরে হাজার হাজার রিক্সা চালক আপনারা জানেন। আমরা স্থানীয় দিনের বেলার ঘটনা যেহেতু সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার চেষ্টা করি এবং সিসি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করি বিভিন্নভাবে, এবং আমরা একদম দিনব্যাপী ব্যাপক অভিযান পরিচালনা করি বিভিন্ন জায়গায়। আপনার পল্লবী, শ্যামপুর, কলাবাগান এরিয়া ব্যাপক অভিযান পরিচালনা করি এবং একটা পর্যায়ে আমরা তার সিসি ক্যামেরার ফুটেজ সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারে লোকজন এবং এটা মেলানোর চেষ্টা করি বিভিন্নভাবে। এবং যেহেতু পুলিশি অভিযান চলতেছে সেই কারণে আসামি সাগর, যাকে আমরা পরক্ষণে রাতে 2:30-এ আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার ডিটেলস আমরা পরক্ষণেই পাই। আমাদের প্রেস রিলিজের ভিতরে তার ডিটেলস পরিচয়টা দেওয়া আছে এবং আমাদের কাছে সে ঘটনাটাকে ডিটেলস বর্ণনা করে। সে দুপুরবেলায় ক্ষিপ্ত ছিল, মন মেজাজ ভালো ছিল না ইত্যাদি বিভিন্ন কারণেই সে অযাচিতই ক্ষিপ্ত হয়ে সে মারপিট করে বলে স্বীকার করে। একটা পর্যায়ে আমরা তাকে কোর্টে উপস্থাপন করলে সে নিজেকে সম্পৃক্ত করে 164 তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি তিনি প্রদান করেন। মাদকের বিষয়টাও পাওয়া যায়নি এবং ওই ধরনের যে আগেও তর্ক বিতর্ক হয়েছে, ঝগড়া বিবাদ ছিল বা আগের কোনো শত্রুতা ছিল এরকম কোনো বিষয় না। তাৎক্ষণিকভাবেই সে অ্যারোগ্যান্ট হয়ে সে এই আচরণটা করে। হাত দিয়ে সে কিল ঘুষি মারে, ব্যাপকভাবে এলোপাতারিভাবে মারপিট করে এবং সে যেহেতু 55 বছরের সিকিউরিটি গার্ড, বয়স্ক লোক, শারীরিকভাবে দুর্বল ছিল, সেজন্যই হয়তো এই ঘটনাটা ঘটে থাকে। তার ডিটেলসটা নিয়েছি, খোঁজখবর নিচ্ছি, তবে তার পিসিপিআর তেমন কোনো গুরুতর কোনো অপরাধ খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত। আমরা সেরকম কিছু পেলে নিশ্চয়ই মামলায় প্রতিফলিত হবে এবং মামলাটা যেহেতু একটা হত্যার ঘটনা, জনগুরুত্ব বিবেচনা করে আমরা মামলাটা আসলে অধিগ্রহণ করে নিয়ে এসেছি এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। বাস্তবে যেটা বললাম যে আমাদের আরও বেশি সহনশীল হওয়া উচিত এবং গরমের কারণে, বিভিন্ন কারণে আমাদের অনেক সময় দুপুরবেলা অনেক সময় মানুষের মন মেজাজ খারাপ থাকে, সেটাও আমাদের ধৈর্যের সাথে প্রত্যেকটা নাগরিকের উচিত হলে পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো ট্যাকেল করা উচিত, ধৈর্যের সাথে আচরণ করা উচিত, সহনশীল হওয়া উচিত।